ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল আজকে 1 বছরে পদার্পণ করলো। আমি প্রফেসর প্রদীপ কুমার মিত্র। আমি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ছিলাম। রিটায়ার করার পর আমি পিজি হসপিটালের ডাইরেক্টর ছিলাম। রিটায়ার করার পর অন্যান্য জায়গা হয়ে এখন আমি আপাতত এখানকার মেডিকেল ডিরেক্টর হিসেবে কাজ করছি। এখানের একাডেমিক ডিরেক্টর আর কি, যেটা একাডেমিক্সটা দেখছি। এই মধ্যমগ্রামের 100 বেডের ওপর যে হসপিটাল, এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে। তার মধ্যে যদিও নেফ্রোলজি পেশেন্ট বেশি, প্রথম টু স্টার্ট উইথ বেশি পেশেন্ট নেফ্রোলজি ছিল, কিন্তু এখন বিভিন্ন কার্ডিওলজি, কার্ডিওথোরাসিক্স এই ডিপার্টমেন্টগুলো খুব ডেভেলপ করছে। রেগুলার এখানে বাইপাস সার্জারি হচ্ছে, এখানে অ্যাঞ্জিওপ্লাস্টি, স্টেন্ট, পেসমেকার বসানো, এগুলো রেগুলার চলছে। এবং এই হসপিটালে ওপিডি অ্যাটেন্ডেন্স ক্রমশ বাড়ছে। জাস্ট 1 বছর হয়েছে এখানে নামি দামি ডাক্তাররা এখানে বসছেন, এবং এই এলাকার মধ্যে আপাতত একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড হসপিটাল, যেখানে সব রকম কেয়ার আসলে পাওয়া যায়। সেরকমভাবে এমার্জেন্সিতে পেশেন্ট আসলে তাকে চ্যানেলাইজ করে যার যেরকম দরকার সে অনুযায়ী সে চিকিৎসার বিভাগে চলে যাচ্ছে। এখানকার ল্যাব যেটা রয়েছে, আমি দেখেছি ডায়াগনস্টিক ল্যাব, সেখানে সমস্ত মডার্ন মেশিন আছে এবং টোটালি এটা কম্পিউটারাইজড। এবং এখানে NABL অ্যাক্রিডিটেশনের প্রাইমারি স্টেজ রয়েছে, বেসিক লেভেল। NABH হসপিটালের ইনিশিয়াল লেভেলে অ্যাক্রিডিটেশন পাওয়া গেছে, ফাইনালটার জন্য চেষ্টা চলছে। স্বাস্থ্যসাথীর এখানে গ্রেড 1 পেয়ে গেছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই হসপিটালটা এই 1 বছরের মধ্যেই এই হসপিটালে আমাদের ট্রান্সপ্লান্ট সার্জারি, রেনাল ট্রান্সপ্লান্ট এবং লিভার সমস্ত রকম ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করার জন্য যে অ্যাপ্লাই করা হয়েছিল স্বাস্থ্যভবন এখানে ট্রান্সপ্লান্ট লাইসেন্স অ্যাপ্রুভ করে দিয়েছে। খুব শীঘ্রই এখানে ট্রান্সপ্লান্ট চালু হয়ে যাবে। এখানে প্রফেসর ডাক্তার প্রদীপ সেনগুপ্ত, যার ইনিশিয়েশনে এটা হচ্ছে, নেফ্রো কেয়ারের মধ্যেই একটা ব্র্যান্ড ভিভাসিটি। ভবিষ্যতে এখানে আমাদের হসপিটালে DNB কোর্স, DRNB কোর্স এগুলো চালু করার কথা ভাবা হয়েছে, এবং অন্যান্য টিচিং প্রসেসে ইনভলভ হওয়া, এবং দরকার হলে নার্সিং কলেজ যেগুলো আছে তার সঙ্গে অ্যাটাচড হয়ে এই হসপিটাল জয়েন্ট এতে কাজ করবে। ইনিশিয়ালি নার্সিং কলেজ যদিও এখানে নেই আমাদের সঙ্গে, কিন্তু এরকম কথাবার্তা চলছে।